আপনারা যদি ইনফরমেশন এবং হিসাব কিতাব যদি নিজেরা আগে যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু শৃঙ্খলা কোনোদিন আসবে না। আর কালকে যেভাবে ধরাই দিলাম এবার যদি গাফেল থাকেন তাহলে কোনোদিনও শৃঙ্খলা আসবে না। যে কষ্ট ওনারা করেন বা যা করতে চেষ্টা করতেছেন এটা আপনারা একটু বুঝে নিয়ে, এই হচ্ছে কথা। ইমাম জামানের কথা শুরু হবে এখনই। একটা কথা আমি বলতে ভুলে গেছি, দুইটা আলাদা জিনিস, পরিষ্কার তো পরিষ্কার, কিন্তু একটা কথা সিম্বায়োটিক। ইসলামে বহু জিনিস সিম্বায়োটিক, দুটা আলাদা জিনিস এর ভেতরে লাগিয়ে দেওয়া, রিভেট করা। এই আর বাবু তাই সেপারেট জিনিস, একটা সার্বভৌমত্ব, একটা উপাসনা, কিন্তু দুইটা মিলিয়ে স্যার অবস্থাকে, দুইটা মিলিয়ে স্যার অবস্থাকে। ইবাদত কেন করছি, কেন করছি ইবাদত? আল্লাহ হুকুম দিয়েছেন, বুঝে না? কি হলো, কি হলো? এরা হুকুম দিচ্ছেন, আমি ইবাদত করছি, মানে আল্লাহ পক্ষ থেকে খেলাফতের কাজ করছি, এমনি হয়ে গেল। দুইটা মিলিয়ে সিরাতুল মুস্তাকিম। এবং ইবলিস এই সিরাতুল মুস্তাকিম থেকে মানুষকে সরাবার জন্য চ্যালেঞ্জ দিচ্ছে আল্লাহ। এই দুইটার কম্বিনেশন, এরকম বলতে আমি ভুলে গেছিলাম। জিনিসটা বুঝতে পারছো তো? হ্যাঁ, জিনিস আলাদা। এটা লাইটার, এটা চশমা, এইটা যদি এসে রিপিট করে লাগিয়ে দেওয়া যায় শোল্ডার করে, তাহলে ওই সিম্বায়োটিক জিনিস আলাদা। আল্লাহর হুকুম কি? ইবাদত করো, আমি ইবাদত করছি, আমি কিন্তু করতে হুকুম বলি, ইতাআত করছি, সার্বভৌমত্ব বলতে বলে করতে হবে। আরেকটা কি বলছেন? আচ্ছা, এখন যেটা বলতে বলা হইতেছে হেদায়াত, তাকওয়া, দুই জিনিস একদম। এটা কিন্তু বইয়ে তো আমি আমার মনে হয় খুব ক্লিয়ার করে লিখছি তো। আর এই দুইটাও কিন্তু সিম্বায়োটিক, এই দুইটাও সিম্বায়োটিক। আর জিনিস এক করে গেঁথে দেওয়া হয়েছে। সঠিক পথে চলা হেদায়েত, সতর্কভাবে চলা তাকওয়া কি? আল্লাহ কোরআনে বলতেছেন মুত্তাকিদের জন্য মহা সম্মান এবং জান্নাত। কাদের জন্য? যারা সাবধানে পথ চলে। সাবধানে পথ চলা মানে কি? সাবধানে পথ চলা মানে কি? পথ চলবার সময় গর্ত আছে না, কাঁটা আছে, ময়লা আছে, পানি আছে, কাদা আছে, দেখে তো পথ চলা। তাকওয়া কি? এইটি তাকওয়া। কি ব্যাপারে? এই যে আমি পা ফেলছি, এটা আল্লাহ হ্যাঁ বলছেন না না বলছেন, ভালো বলছেন না খারাপ বলছেন, জায়েজ বলছেন না জায়েজ বলছেন, হালাল বলছেন না হারাম বলছেন, সেটা খেয়াল রেখে দুনিয়াতে কাজ করা তাকওয়া। হ্যাঁ, ওই পথটার মতো কথা কি সাবচ্ছে? হ্যাঁ, ওই পথ চলার মতো। পথ চলার সময় কি দেখতে তো কোথায় পা ফেলছো আর কোথায় যাচ্ছ, ডাইরেকশন, অরিয়েন্টেশন, হ্যাঁ, গন্তব্যস্থল, ওইটা হচ্ছে হেদায়াত। আর কেমনি যে তুমি সেখানে যাচ্ছ সেটা হচ্ছে দিয়ে তাকওয়া। এমনি এখন না আমি কোথায় যাচ্ছি, পথ কেমনে যাচ্ছি এমনি লাগে না, কিন্তু এন্টায়ারলি
টু ডিফারেন্ট থিংস, দুইটা আলাদা। এখন কথা হলো যে আমার যে ডাইরেকশন ঠিক থাকে, আমার যে হেদায়া ঠিক থাকে, আমি তাকওয়া না করলেও দিয়ে পৌঁছবো। আমি পথ সাবধান না যাই, সাবধানে যদি আমি না চলি, আচার খাবো, পিছলে পড়বো, কাঁটা ভরবে কাপড়ে, কাঁটা লাগবে পায়ে, ময়লা লাগবে পায়ে, কিন্তু আমি গিয়ে পৌঁছবো যদি আমার গন্তব্যস্থলকে দেয়া অরিয়েন্টেশন ঠিক থাকে। হ্যাঁ, আর যদি অরিয়েন্টেশন ঠিক না থাকে, আমি যত সাবধানে চলি অন্য পথে চলতেছি, আমার গায়ে কাঁটা লাগে নেই, পায়ে কাঁটা লাগে নেই, আছাড় পড়ে নেই, কিন্তু আমি আমার জায়গায় যেয়ে পড়বো না। হ্যাঁ, হেদায়া, এই হেদায়া কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই নবী সে কথা বারবার 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 যে হেদায়াতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, যে যত গুনাহ করুক সে যে পৌঁছবে জান্নাতের উচ্চ স্তরে, পৌঁছবে না নিচু স্তরে পৌঁছবে, কিন্তু জান্নাতে পৌঁছবে, কারণ তার ডাইরেকশন হেদায়া ঠিক আছে। এই হেদায়াতে থেকে, রাস্তায় সঠিক রাস্তা থেকে যত তাকওয়া করতে পারো তত উঠে যাবে। খানিকক্ষণ আগে যে কথাটা হইল, খানিকক্ষণ আগে যে কথাটা হইল, ওই যে নাকি ওই যে অর্ধেক রাত্রে পাহারা দিয়ে গেল, সে যে জান্নাতে যাবে, আবু বকর ওমর ইত্যাদি সে জান্নাতে না, কিন্তু জান্নাতে। কারণ এই লোকটা আমানু বিল্লাহ না হলে তো সে হুজুরের সাথে জিহাদ যেত না, এবং গেছে, যুদ্ধ করে নাই, খালি পাহারা দিছে। আল্লাহ এমন রহমান রহিম, ওই তার জন্যই গেছে, দুইটা পূর্ণ করলো সে। ওই আমানু বিল্লাহ ও জাহিদু ফি সাবিলিল্লাহ, মানে গেছে, তা ওইটুকু পূর্ণ হয়ে গেছে জান্নাত। মুমিনের সংজ্ঞায় পড়লো, যেই মুমিনের সংজ্ঞায় পড়লো জাহান্নাম হারাম। যে মুমিনের সংখ্যাগুলো জাহান্নাম হারাম। তো হেদায়া তাকওয়া, হেদায়া নির্দেশন, দিক নির্দেশন। আমি ঢাকা যাব, আর আমি দক্ষিণ দিকে না যে উত্তর দিকে রওনা হই, পারবো ঢাকা যাব? আমি যত সাবধানেই পথ চলি, যত তাকওয়া করি, ঢাকা পৌঁছবো? আমি একেবারে ভালো কাপড় চোপড় পরে, আর কাদা লাগে নাই, কথা লাগে নাই, আমি আশার পরে নেই, পায়ে কাটা লাগে নেই, কিচ্ছু না, কিন্তু আমি অন্ধকারে পড়বো, জান্নাত না। আর যদি আমি ঢাকার দিকে যাই, আমি জানি ঢাকার এই রাস্তায়, এই যে রাস্তায় আমার ঢাকা নিয়ে যাচ্ছে, আমি যদি তাকওয়া না করি, আমি ঢাকা দিয়ে পড়বো, যদি পায়ে কাটা লাগছে, ব্যথা পাইছি, গায়ে কাটা লাগছে, সব অবস্থায় ঢাকা পড়বো। Do entirely two different things, but symbiotic, এটাকে রিভেট করে লাগাতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, হেদায়েতের থেকে যে যত তাকওয়া পরে করো, মুত্তাকির জন্য জান্নাত কেন? সে তো তাকওয়া করতেছে, কেন? এটা হেদায়েতও আছে, কারণ সে তো বলতেছে যে আমি এই যে পা ফেলবো, এটা আল্লাহ হালাল করছে, হারাম করছে, জায়েজ করছে কি না জায়েজ করছে, সেই বুঝে চলে। কাকে মানতেছে সে? ওবিডিয়েন্স কার হচ্ছে? তার। কারে ইতাআত করছে? আল্লাহ। তার মানে সে হিদায়াত চলে গেছে। এই জন্য কোরআন শরীফের যেসব আয়াতগুলো যে মুত্তাকিনের জন্য আমি এই পুরস্কার, এই পুরস্কার, ওইখানে উজ্জ্ব আছে, এটা মানে প্রিকন্ডিশন, উজ্জ্ব আছে যে তুমি হেদায়েত থাইকে তারপরে করছো। ধর একটা কথা, একজন আল্লাহ মানে না, আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে নাস্তিক, মিথ্যা বলে না, ঠিক নয়, চুরি করে না, অন্যায় করে না, ঠকায় না, মানুষকে ঠকায় না, মানুষের ভালো করে, ঠিক হয়ে যাবে জাহান্নামে। সে হেদায়েতে নাই,
খুব তাকওয়ার সঙ্গে সেই দিকে চলছে, ওখানে জান্নাত নাই। তারপরে কি সাব হয়েছে? ইবাদত সেবা, আল্লাহ বলতেছেন তো অনেক কথাই তো বলবো। ইলেকট্রিসিটি আল্লাহ বানাইছে কি জন্য? ইলেকট্রিসিটি কি করে? আমাদের খেদমত করে না? এই যে করতেছে, এই যে করলে ফায়ার চালালে করবো, টিভি অন করলে করবো, এটি বাজার। আল্লাহ মানুষকে বানিয়েছেন কি বলতেছেন যে আমি আমার জিন আর ইনসান, জিন বাদ দাও, জিন আমি কিছু কথা বলবো না, মানুষ এবং জিন বানিয়েছি শুধু আমার খেবাদ করে দেবো, সেবা একে কি ইবাদত করে দেবো, আল্লাহর খিদমত করে দেবো। কি খেদমত? যে জন্য বানিয়েছে সেই খেলাফতের খেদমত। কথা যদি না বুঝো ভালো করে আমি আবার বলবো, জানি না মানুষকে যে বানাইল আল্লাহ কি বললো? আমার খলিফা, খলিফা বানাইলই খলিফা বানিয়া, খলিফা হিসাবে যে কারণে বানাইলো সেই কাজটা মানে আমার কাজ না, খেলাফতই আমার কাজ। আমাকে বানিয়েছে কি জন্য? খেলাফত, খলিফা বলে আমাকে খলিফা হিসাবে তৈরি করছে। একটা প্রথম কথাই বললো ইসেরে মালাইকদের পৃথিবীতে আমি আমার খলিফা বাড়িতে চাই। খলিফা, খলিফা মানে প্রতিনিধি। তাহলে ওই কাজটা করার জন্য আমি বানিয়েছে নাকি? ওই করারটা হচ্ছে ইবাদত, সার্ভিস, সেবা। আমার আল্লাহ সেবা করতেছি কেমনি? আল্লাহ তার নিজে পৃথিবীতে নিজে শাসন না করে সেই ভার আমার উপর দিচ্ছেন। তুমি আমার হইয়া প্রতিনিধি, প্রতিনিধির কাজ কি? আমি যে কাজটা করতাম নিজে সেটা না করে তোমাকে দিচ্ছি, এইটা প্রতিনিধির কাজ। বুঝতে পারছো? হ্যাঁ, খেলাফত মানে প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব মানে কি? আমি যে কাজটা নিজে করতাম না কইরা তোমাকে আমি দিচ্ছি, আমার কাজটা তুমি করবা আমার হয়ে। দ্যাট ইজ খেলাফত। পৃথিবীতে আল্লাহ কি কাজ করবেন? পৃথিবীতে নয়, শুধু সমস্ত ইউনিভার্সে তিনি শাসন করেন নাকি? আল্লাহ কেউ খিদমত করে? শাসন। এই শাসনটা তার হয়ে করাটাই হচ্ছে যে ইবাদত, খেলাফত, ইবাদত। তার খলিফা বানিয়েছেন ইবাদত করার, এই খেলাফত করার জন্য। এইটা করা হলো যে ইবাদত। আর ইলাহ, ইলাহ হচ্ছে সার্বভৌমত্ব, মানে ডিসিশন তার। যেমন শাসন যে করবো আমি অমুক ব্যাপারে কি হবে, হুকুম দেবেন কে? আল্লাহ। এলাহ, আমি এলাহকে মেনে নিচ্ছি, নিয়ে ওই কাজটা করতেছি, ওই কাজটা করতে পারছি। বুঝতে পারছি? তফাৎ বুঝতে পারছো? আজ কি হচ্ছে? আজ সমস্ত দুনিয়াময় ইবাদত আর কি মানে আল্লাহ ছাড়া বাবা, এলা নাই। এলা গেছে কা? সার্বভৌমত্ব তো মানুষের হাতে, তো সার্বভৌমত্ব তো মানুষের হাতে, আমার হাতে। আল্লাহর কাছে আমি নিয়ে নিয়েছি, কাজে আর এলাকার প্রয়োজন নাই। মাহবুব হয়েছে কি? সাপ হয়েছে কি? আর তুলো যে না হয়ে থাকে। হ্যাঁ, আর হয়নি না? আচ্ছা, আমি ও ওই জন্য রাত তুলতে বলছি যার হয় নাই, তাহলে কেউ বাকি দেয় না। তোমাদের দায়িত্ব কিন্তু এগুলা তোমাদের আন্ডারের মুজাহিদদের বুঝিয়ে দেওয়া, যেমন করে হোক বুঝিয়ে দেওয়া। আর একটু সাফ করে দিই, মানে কমন এক্সাম্পল দিয়া
আমার 7টা ছেলে আছে, 7টা ছেলে আছে। ওদের বয়স কম কিছু, আমি ওয়াইজ দুনিয়ার সমস্ত এলিমেন্ট মানে আল্লাহ খবর রাখি। আমি যে বললাম এই বাবারা শোন, তোরা আমি যেভাবে জীবনে সাহায্য করবো এভাবে চালাবি, ওই যে আইন করো আইন করো। আমার ছেলেগুলো করে কি মানুষের কাছে বলে বেড়ায় ওই যে বিজ্ঞাপনী আমার বাপ, কেউ বাপ নেই আমার, একমাত্র বাপ। তার মতো লোক আর দুনিয়ায় নাই, তার মতো জ্ঞান দুনিয়ার নাই, তার মতো রহমত মানে আল্লাহ সিফত আছে, হ্যাঁ কেউ নাই। আইয়া দিনে 5 বার এই আমার চিন্তা করে, কিন্তু আমি তাকে বলছি কেমন করে লাইফ লিড করবি, মান না। বুঝতে পারছো? আমার হুকুম শোনে না, ওবে করে না, আনুগত্য করে না, কিন্তু বাপ মানে বিশ্বাস করে আমি তাকে বাপ। 5 বার দিনে এসে একেবারে সিদ্ধা দিয়ে কাজা করে ফেলে দেয়। মানুষের কাছেও বলে যে আমার বাপ একমাত্র বাপ, দ্বিতীয় বাপ নাই, দ্বিতীয় বাপ নাই, তার এই গুণ, তার এই গুণ, তার গুণের সময় কেউ গুণ নাই, সব কিছু আল্লাহ সামনে যা বলা হয় তা বলা হয়। হুকুম মানে না, ও বে করে না। এই ছেলেগুলো আমার ইবাদত করে, আমার ইলাম। আমি বুঝছো? এর চেষ্টা টুকুরা বরং না বাবু, হ্যাঁ এর চেয়ে পরিষ্কার করতে পারো না। এলা আর মাবুদের তফাতের মধ্যে একটা সভরেন্টি, হুকুম, ইবাদত, ইতাআত, একটা ইবাদত। যে কারণে আমাকে বানাইছে সেটা করা, সেটা করা হয়েছে। হ্যাঁ, কেউ কোনো অস্পষ্টতা আছে? আওয়ালিনদের দাম বেশি। কেন বেশি? আওয়ালিনদের বেশি অপোজিশন ফেস করছে, বেশি মার খাইছে, বেশি অপমানিত হয়েছে, বেশি মানে বিরুদ্ধে তারা চলছে। এটা যারা জয় করলো, তার পেছনে যারা আসলো তারা তো পাচ্ছে না, তাদের তো অতখানি তাদের রিওয়ার্ড হবে না, আখিরিনদের রিওয়ার্ড অতখানি হবে না। তো স্বাভাবিক কথাই তো। সূরা ইসের হাদিসের প্রথম দিকেই তো যারা মক্কা জয়ের আগে, হ্যাঁ হ্যাঁ হাদিসের 10 নম্বর, মক্কা জয়ের আগে এবং তারপরে যারা জয় হওয়ার পর যারা, তাদের কি একই বক্তব্য হবে? হবে না। তারা অনেক বেশি ফেস করছে, অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস, অনেক অত্যাচার সহ্য তারা করতেন। তারপরে তারা ওইটা খুলে, যে রাস্তা খুলে দিয়েছেন, তারপরে যারা আসছে না তো অতখানি হবে না, তো অত নিবার তো হবে না, স্বাভাবিক কথা। আবার বলো একই পুষ্টি একটা ওই যে সত্য বলিয়া মানিল, কি সত্য বলিয়া মানিল? সত্য বলিয়া মানিল কি? হ্যাঁ, আল্লাহ যে এটাকে হালাল করছেন, এটাকে হারাম করছেন, সত্য বলিয়া মানিলাম। এটাকে জায়েজ করছেন, এটাকে অজায়েজ করছেন, সত্য বলিয়া মানিলাম। এটা ভালো বলছেন, এটা খারাপ বলছেন, সত্য বলিয়া মানিলাম। আল্লাহ বলছেন বলে এটা তাকওয়া, এটা তাকওয়া। খালি খালি বললাম কি আমি? তুমি পথ চলার সময় এই কাজটা আল্লাহ হালাল করছেন, হারাম করছেন, সেই বোঝা বক্তব্য। হারাম করছে করবো না, হালাল করছে করবো। এটাকে আল্লাহ জায়েজ বলছেন, করবো। এটাকে বলছেন না জায়েজ, করবো না। এই তো দিছি তাকওয়া। ওই পা ফেলা, পা ফেলা, পাটা আমার কোথায় পড়ছে? কথা বুঝতে পারছো না? কি হলো? এবং
কার কথা যে এটা হালাল এটা হারাম এটা কার কথা তা ওটা গেল কিসে এটা এলা এলা গেল না কে দিছে কে বলছে এটা এটা যে হারাম এটা হালাল এটা কে বলছে আমি সে মানে নিলাম তো কাকে মানলাম এলা মানলাম তাকে সার্বভৌম মানলাম তাকে অন্যের কথা মানছি না আমি যিনি বলতেছেন এইটা বললো আমি সেটা বললাম এটা খারাপ আমি এটা বললাম আরেকজন বলছে না এইটা বলো আমি মানছি না তবে আমি এলা মানছি ওই তাকুয়ার সাথে কি বল না না বুঝো নাই একই জায়গায় দুটো মিলে কি হলো কি হলো সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম এই দুইটা মিলে সিরাতুল মুস্তাকিম এইখান থেকে সবাই উপরে নিচে ডানে বায় বসে থাকবো বেলায় যেমন ইন্দুর ধরে অ্যাম্বুশ অ্যাম্বুশ খাপ করে নিয়ে যাবো এবং তুমি দেখবা এইখানে মারাত্মক কথা মিয়া তুমি দেখবা তোমার অধিকাংশই আমি নিয়ে গেছি হায় 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 এইখানে মারাত্মক তো এটা তুমি দেখবা আমি তোমার অধিকাংশ নিয়ে গেছি গিয়া এবং সাংঘাতিক কথা হইল যে আল্লাহ এই কথাটা কোনো প্রতিবাদ করলো না আল্লাহ যে না তুই পারবি না অধিকাংশ পারবি না এই কথাটা বললো না আল্লাহ খালি এটি বললো তুই এবং যাদের তুই নিবি দিয়ে আমি জাহান্নাম ভর্তি করবো এই কথা বললো না যে তুই পারবি না বেশিরভাগ পারবি না এই কথা বললো না আল্লাহ এটা ডেঞ্জারাস ব্যাপার এটা তাই কে দেখো দুনিয়া কে দেখো নিয়ে গেছে গা নিয়ে গেছে গা দায়া আর তাকুয়ার কম্বিনেশনে কেউ নাই কি করে তারা মিস করতে পারে এটা বুঝিনি দাজ্জাল সম্বন্ধে বুঝি না যে জিনিসটাকে আল্লাহ রসুল বললেন আদম থেকে কিয়ামত পর্যন্ত এত বড় ঘটনা নাই তাকে কোনো কথাই নেই যারা মানুষের মধ্যে ওয়াদের মধ্যে দিয়ে দাড়ি টোকনু কি কি সব আছে না হ্যাঁ হ্যাঁ মিলাদ 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 মানে মানে টুকি টাকি হাবি ছাবি এগুলো নিয়ে এত বলতে পারেন আর তারা যে নবী বললেন আদম থেকে কিয়ামত পর্যন্ত এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা নাই সেই সময় তার নির্বাক কেন আমার কত জিনিস আমি বুঝি না কি হয়েছে তাহলে এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝছেন আর এত বড় জিনিস বুঝছেন মানে কি মানে কি আর সেই দাজ্জাল যে দাজ্জাল বলতেছেন একটা বড় মোস্ট গুরুত্বপূর্ণ ঘটনা সেটাকে রেজিস্ট করলে এই সম্মান যা নাকি ইসলামের কোথাও নাই কেউ সম্বন্ধে নবী রাসূলের সম্বন্ধে নাই তারা এগুলো পড়েন নাই জানেন নেই আজব না অদ্ভুত না বুঝি না আমার মতো একটা গুণাগার মানুষের কাছে পেয়ে থাকো আমার মতো একটা অযোগ্য সাধারণ অত্যন্ত খারাপ লোককে পেয়ে থাকো যা পাইছো তা কিন্তু সাংঘাতিক পাইছো এর মধ্যে রেখো ওইটি নষ্ট করো না এই তোমার জান্নাত নিয়ে যাবে এই অযোগ্য গুণাগার কাছ থেকে যাই পাই থাকো তোমাদের জান্নাত নিয়ে যাবে আর একটা মাত্র আয়াত সম্বন্ধে আমার এই ফিলিং হয়েছে ওই যে বললাম আমাকে বলা যাচ্ছে সেটা বলবো না এই দুইটা মাত্র আয়াত ওর কোরআন শরীফ থেকে সমস্ত কোরআন শরীফ কত আয়াত আছে ৬,০০০ না এমন থেকে মাত্র দুইটা আমার এই ফিলিং হয়েছে মাত্র দুইটা একটা তোমাদের বললাম আর কোন তফসির আছে ইয়ে আছে
কাল রেডিও শুনতেছি, সেটা বললাম সারা দিন ফজরের পরে করেছে কি দেশপ্রেমের উপরে তিনি বক্তৃতা দিয়েছেন। আমি দেশপ্রেম কোরআন শরীফে আয়াত করতেছেন, হাদিস করতেছেন, দেশপ্রেম কি সীমান্ত পাহাড় দেওয়া, এক রাত্রি সীমান্ত পাহাড় দেওয়া, ওনাদের যে জানাত দিয়ে গেছে দেশের সীমান্ত ঘুরিয়া কি আমি যুদ্ধের ময়দান থেকে দেশে লয়ে গেছে। দিন প্রতিষ্ঠা তাবু বাদে নিয়ে আসতে দেশের বর্ডার, হ্যাঁ দিন প্রতিষ্ঠা তাবু বাদে দেশের বর্ডারে নিয়ে আসছে। কত বড় মিথ্যাবাদী এরা। মিথ্যাবাদী মানে কি? এদের কোথায় যাব? দেশপ্রেম ইমানের অঙ্গ, বুঝো না বহুত পবিত্র আমানত। কথাগুলো বুঝো না। বাপ মারে ভালোবাসা, বাপ মায়ের জন্য আল্লাহ কোরআন শরীফে এটা বই আমি দিচ্ছিল কতখানি, এমনকি বাপ মা যদি কাফের মুশরিক হয় তবু তার যে বাপ মায়ের জায়গা তার রাখবা, বুঝছো না? তাহলে ইসলামের এগেস্টে না, মানতে মানা করছে। একবার পোলা হুজুরকে যে করে অনুমতি জানাল ইয়া রাসূলুল্লাহ, আমি বলব বাপে কোশ্চেন অফ ইসলাম, এই একই জিনিস। দেশ তুমি ভালোবাসো না করেছে কেনা ইসলামের উপরে। এবং যত রকম ডিভিশন আছে মানুষের, মনে রাখবা, ভাষা, গায়ের রং, কোথায় তোমার বসবাস, কোন গোত্র, ইসলাম কোনো কিচ্ছু মানে একটা মানলেই সে মুশরিক, শিরক। তোমার প্রতিবেশী খ্রিস্টান একটা, হিন্দু একটা বা কিছু, হে তোমার ভাই না। ওই আলাস্কায় যে মুসলমান আছে হে তোমার ভাই। দেশের দাম হলো করতেছে কেন? একটা কমিউনিস্ট ধরো, একটা কমিউনিস্ট, তার বাড়ির পাশে একটা ক্যাপিটালিস্ট আছে, হ্যাঁ কমরেড করবো না পৃথিবীর আরেক প্রান্তে আরেকটা কমিউনিস্ট আছে তার ভাই করবো, কোনটা হ্যাঁ ভাই করবো? কমরেড, আমার কমরেড। আদর্শ, ইসলাম আদর্শ। দেশের কোথাও আশা করে কি? হ্যাঁ দেশে ভালোবাসো, যেখানে তুমি জন্মিছ নিজের দেশে ভালোবাসো, বাপের জন্য ভালোবাসো, বন্ধুরে ভালোবাসবা, ওয়াইফে ভালোবাসা, বাচ্চারে ভালোবাসা, বাট এগুলা এগুলা ইটস নাথিং টু ডু উইথ দ্যাট আদর্শ। ওইখানে সব শেষ। বাপ না, ভাই না, মা না, বন্ধু না, কেউ না, এনে শুধু আদর্শ, ইমান। মানুষের জীবনে, মানে মানব জীবন, তোমার আমার ব্যক্তিগত জীবনে না, ম্যানকাইন্ডের জীবনে একটা সময় আসে, আমার মনে হয় যখন আল্লাহ নিজেকে হস্তক্ষেপ করতে হয়। আল্লাহ হস্তক্ষেপ করতে হয়। আমার মনে হয় সময় আসছে, মনে হয়। আমি আর সবসময় বলবো না আমি নবীর সুন্নাত, আমি 1 সেকেন্ড পরে কেউ জানি না, কিন্তু আমার মনে হয় যে নাও যে টাইম, সময় আসছে, আল্লাহ স্বয়ং তার হস্তক্ষেপ করার প্রয়োজন হয়ে পড়ছে, বুঝলে না? তোমরা সবাই আল্লাহকে দোয়া করো, সবাইকে বলে দাও দোয়া করতে, আল্লাহ তুমি হস্তক্ষেপ করো, নইলে আমরা মহাসমুদ্রের মধ্যে একটা ফোঁটা আমরা পাবো না। আমরা পথ পেয়েছি কিন্তু পারবো না যদি তুমি হাত না দাও।
বুঝছো? দোয়া করবা। দাদা তুমি এখন ইন্টারভেন করো, আমরা পারব না, আমরা মহাসমুদ্রের মধ্যে একটা ফোঁটা, আমরা পারব না, তুমি ইন্টারভেন করো, তুমি এখন হস্তক্ষেপ করো। খুব কার মনোবাক্যে দোয়াটা করবার লাগে। একটা সমস্ত আত্মা দিয়া, সমস্ত মন দিয়া দোয়া করবা। তাহলে এখন এমন সময় তোমার দেওয়া পথ পাইছি, কিন্তু আমরা এখন সমুদ্রের মধ্যে একটা মহাসমুদ্রের মধ্যে একটা ফোঁটা, আমরা পারবো না, তুমি হাত দাও, তুমি হস্তক্ষেপ করো, এই দোয়া করো। আল্লাহ তো আমাদের ছেড়ে দিয়া দেখে তো, দেখতেছে তো আমরা কি করি। কি বলছে আল্লাহ কোরআন শরীফে? আমি ইচ্ছা করলে এই মুহূর্তে সব মুমিন হয়ে যাব, আছে না? আমি তা করবো না, আমি দেখতে চাই তোমরা ঠিক করো, আমাদের দেখতে চাই। কিন্তু এমন সময় এখন যে সে ইন্টারভেন না করলে ওরা মানে আমরা অসহায়। বিশেষ করে দাজ্জালের টাইমে যখন নাকি সমস্ত দুনিয়া তার হাতে, সমস্ত পৃথিবী এখন যার হাতে, তার বিরুদ্ধে তুমি হস্তক্ষেপ না করলে আমরা পারবো না। এই দোয়া করো, তুমি হাত দাও, তুমি ইন্টারভেন করো, তোমার দায়িত্ব কিন্তু সাংঘাতিক, দায়িত্ব তোমাদের কিন্তু প্রত্যেকের সাংঘাতিক। যার যার আন্ডারে যে মুজাহিদ আছে তার অনেক কিছু দায়িত্ব কিন্তু তোমাদের উপর। ভুলবা না, তাদের দুঃখ কষ্ট, সুবিধা অসুবিধা সব দেখো। আর সবচেয়ে মনে রাখবা, প্রত্যেক আমির লোহার মতো শক্ত, ফুলের মতো নরম, দুটি হইতে হবে। শুধু একদিক দিয়ে হও, এবার ফেল করে দেব। শুধু নরম হও, দেখবা কন্ট্রোল করতে হবে না। শক্ত হও শুধু, দেখবো কদিন পরে তোমার কাছ দিয়ে সব সরে গেছে। প্রয়োজনে ইস্পাত, প্রয়োজনে মোম, প্রয়োজন বুঝে। আর সবসময় মনে রাখবা যে প্রত্যেক লিডারের একটা আননোন, আনকনসিয়াস একটা এফেক্ট থাকে তার ফলোয়ারের উপর, তোমাদের প্রত্যেকের ফলোয়ারের উপর। তারা কনসিয়াসলি হোক আনকনসিয়াসলি হোক তোমার কাজকর্ম দেখে। আমি কি করে ইচ্ছে করে ন, সাবকনসিয়াসলি তুমি যা করবা দেখবা সেই টেন্ডেন্সি অধিক হয়ে গেছে। তুমি ঢিল হইব, তার ঢিল হইব, তুমি টাইট হইব, তারা টাইট হইব, তুমি দায়িত্বশীল হবা, তারা দায়িত্বশীল হব, তুমি দায়িত্ব জ্ঞানহীন হবো, তারা দায়িত্ব জ্ঞান হবো। যদি এইটা এই কথাগুলো যদি মন না রেখে যদি তোমরা নেতৃত্ব করো, ঠিক পারে, ঠিক পারে, তোমাদের অর্ডার শুনবে না। একটা কথা আছে উর্দুতে, जो हुक्म देने का पहले हुक्म मानना सीखो, आदेश दिবার আগে আদেশ পালন শিখো। তোমার ভিতরে যদি ইতাআত না থাকে, তুমি যদি সব ব্যবস্থায় ইতাআত করতে না পারো, তোমার অধীনস্থরাও করবে না। আর তুমি যদি সব অবস্থায় অ্যাবসলিউট ইতাআতের মধ্যে থাকো, তোমার আন্ডার যারা আছে তারা সাবকনসিয়াসলি বুঝা অবুঝা তারাও ইতাআতে চলে আসবে।
দুইটা কথা, একটা হলো এইটা, একটা কথা, আরেকটা উর্দুতে আরেকটা কথা আছে। এটা আমি পেয়েছিলাম কাকে জানো, ক্যাপ্টেন শাহনওয়াজ। আইএনএ ছিল না, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সুভাষ বোস একটা আর্মি করছিলেন না সেকেন্ড ওয়ার্ল্ডের সময়, ইন্ডিয়ান আর্মি দিয়ে। তখন ওই ব্রিটিশ আর্মি থেকে ওই সুভাষ বোসের দলে দিয়ে ইন্ডিয়ান আর্মি করছিল, তখন ক্যাপ্টেন শাহনওয়াজ। তখন আমার অটোগ্রাফ নেওয়ার অভ্যাস ছিল, অটোগ্রাফের নাম দিয়েছিলাম, উর্দুতে লিখছিল, আমার মনে আছে বুঝলি, জিনা হয় তো মারনা শিখো, বাঁচতে চাও তো মরণ শিখো। আসলে জিনা হয় তো মারনা শিখো, জাতি হিসেবে যদি বাঁচতে চাও তাহলে মরণ শিখো, মরতে হয় কেমনি। আমার একটু ওই যে পুইরা আত্মাকে রেখেছিল আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে এটা লাগলো আপনার কাজ করে শাহনওয়াজ, ক্যাপ্টেন শাহনওয়াজ। বাঁচতে চাও, জীবন যদি চাও মরণ শিখো। এই জন্য শাহাদাতের এত বড় ভ্যালু। শাহাদাতের ভ্যালু এত বড় কেন? জাতি বাঁচবো তুমি বললে, যে জাতি বাঁচবে হ্যাঁ, এই উপলব্ধি কিন্তু এতদিন ছিল না। জিনা হ্যাঁ, জিনা কি জাতি হিসেবে জিনা হ্যাঁ তো মরনা শিখো, মরতে শিখো। তোমার এইসব কথা যদি খালি শুনে গেলে, কান দিয়ে গেহেন দিয়ে গুলো লোন দিয়ে পারি না, তাহলে কোনো লাভ নেই। উপলব্ধি করা যায়, উপলব্ধি না থাকলে কিছু না, উপলব্ধি না থাকলে এই দুইটা কথা। হুকুম দেনা হয় তো হুকুম মাননা শিখো, হুকুম যদি চাও তো হুকুম মানা শিখো আগে, জিনা হয় তো মাননা শিখো। দাজ্জাল সম্বন্ধে যে সবচেয়ে বড় মর্তবাটা যে কেন আপনি বললেন দুটা কারণ, যেটা আমি লিখছি আর কি খাতার মধ্যে, ঠিক আছে কিনা এবং আরো কোনো কারণ আছে কিনা। এক নম্বর হচ্ছে যে পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা, এজন্য বড় সম্মান মর্তবা আর কি। আর আরেকটা হচ্ছে কি যে আল্লাহর সভরেন্টিকে বাদ দিয়ে নিজেরা সভরেন্টি নিয়ে নিচ্ছে, এই দুইটা কারণ। এটা এক নম্বর সভরেন্টিটা আর কোনো কারণ আছে কিনা, হ্যাঁ, মানে দুইটা কারণ পাইলাম আর কি, আর কোনো কারণ আছে কিনা। আর তো মনে পড়ে না, থাকলেও ছোট, এই যদি এনাফ তো। এখন প্রতিরোধ বলতে ইমাম আমি যে জিনিসটা বুঝতেছি না আর কি, ক্লিয়ার বুঝতেছি না। একটা হচ্ছে যে আমরা দাঁড়াইলাম দাজ্জালের বিরুদ্ধে, আমরা কাজ করতেছি, জিহাদ সর্বাত্মক প্রচেষ্টা। আরেকটা হচ্ছে গিয়ে আর্মস নিয়ে ফাইট, কেতাল। এই কেতালটা কি এই প্রতিরোধের মধ্যে পড়বে না ওইটা যুদ্ধ হবে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ, দুটা মিলিয়ে হবে গিয়ে প্রতিরোধ না? প্রতিরোধ বলতে যা মিল করে সব, যা সিদ্ধায় পড়ে রয়েছে দাজ্জালের পায়, তাহলে বুঝতেই দাজ্জাল তা আসিদ্ধা করতো না, এমন বহু সব না, বহুবার করতো না, উঠে আসতো, বিরুদ্ধে আসতো, বুঝি না, বুঝি না। ঠিক আছে, বললাম কি ওই যে খানিক্ষণ আগে বললাম, কাউন্ট নেওয়া হয়েছে, জরিপ নেওয়া হয়েছে ডিফারেন্ট মুসলিম কান্ট্রিতে, দাজ্জালের স্লোগান কি? ডেমোক্রেসি। ইসলামের স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাভেন্টি, রেমান সাভেন্টি, আল্লাহ সাভেন্টি। এইটুকু বোঝে না, মুশকিল তো ওইখানটায়, বোধ নাই, না বুঝতেছি দেশে ভাবতেছে না, আমি তো আল্লাহ তো আমার আল্লাহ, আমি তো নামাজ করি, রোজা করি, হজ করি। এখন অন্যভাবে যেভাবে আসে জানা সুতার মধ্যে, যেখানে রিস্ক বিস্ক নাই সেখানে করতে থাকো, তারপরে যদি হয় তবে কথা বলতেন না, তারপরে এক দূর পর্যন্ত যাবো, তারপরে যাবো না, এর এদিকে যদি কিছু হয় ওকে কথা বলতে, কথা বলুন নাই।
বলেন ওই যে হ্যাঁ কেন গ্রুপ করে লাগে তুমি ব্যক্তিগতভাবে জানাশোনা বন্ধু বান্ধব বা এমনকি যেখানে তুমি বুঝতেছো এখানে জানা বন্ধু বান্ধব না হইলেও কোনো বৃষ্টি তারপরে যদি একটা আনএক্সপেক্টেড হয়ে যায় ওই জন্য তৈরি থাকবে এই যে পরিচিত এই একটা গন্ডি আছে তার মানে গন্ডির বাইরে এখন কাজ করা যাবে না? যাবে যাবে। হ্যাঁ তুমি কয়েকটা লোক আছে চিনো না এখনো না তুমি অতখানি না যে এমন এই পর্যন্ত বললা কিছু মানে তারা জানে জিনিস সাথেই বলে ডিসকাশন ইউজ করবা নিজের বুদ্ধি গ্রুপ করে বাড়িয়ে করবো না আগে যেমন করতাম ব্যক্তিগতভাবে তুমি যেখানে মনে করবা যে সেফ আছে কোনো প্রবলেম নেই করবো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হোক অচেনা হোক চেনা হোক তার বাইরে যদি কেউ রিস্টিভার চাও তাও নিতে পারো আমার কোনো আপত্তি নেই তার পুরস্কার বেশি হবে কতটুকুন বলতেছ তো তাও কোথাও দেখলাম যে এইটুকু বললেই তৈরি সম্বন্ধে আইডিয়া হয়ে গেল গিয়া বাস এর বেশি করে অসুবিধা আছে মানে এবং সব সময়ের জন্য এরকম না যখন সে শিফট করবে এলাকা থেকে চলে যাবে তখন একজনকে নাই জানাই দিবে যে আমার পরিবার থাকবে এটা হচ্ছে একটা আর এখন আমরা কোনো কোনো জায়গায় সহকারী আমির বানাইছি না যেমন নীলফামারীতে সহকারী আমির নরসিংদীতে সহকারী বিশেষ ক্ষেত্রে এটা কি নায়েবের পর্যায়ে পড়ে না পড়ে কিনা বা পড়ে কিনা লোক ঠিক করে একবার তোমার বাই চান্স সার্টেন অনুপস্থিতি চেষ্টা করবো এটা বলে দাও দেখে নেন প্রত্যেকে একজন লোক ঠিক করে রাখবেন বাই চান্স কোনো কারণে আপনার শিফট করা হতে পারে অনুপস্থিত হতে পারে সঙ্গে সঙ্গে উনি তুমি অ্যাক্সিডেন্ট হয়ে একখানে করলে একটা কথা কথা বলতেছ তখন একজন চেক ওভার করবো এবং সবাই জানা থাকবে বুঝে হয়েছে আমি যদি কোনো সময় হঠাৎ অনুপস্থিত থাকে এরকম হলো ফিক্সেশন যে এত যে নিচে টাকা তার লাভ হোক লোকসান হোক আমাকে দিতেই হবে দ্যাটস শুড ফিক্সড যেমন ব্যাংক থেকে তুমি টাকা নিলা ব্যবসা করে তুমি লাভই হও আর ক্ষতি হোক তোমার সুদ দিতেই হোক এই যে ফিক্সেশনটা এটি সুদ আর যেখানে ফিক্সেশন না যে লাভ হলে এই লোকসান হলে এই বাস আর না ধরো আমরা এই জিনিসটা বিক্রি করবো আমি বললাম ভাই এটা আমার খুব পছন্দ 10 টাকা আমি দেবো না তোমার ইচ্ছা 10 টাকা কিনো ইচ্ছা না বুঝলাম না তোমার ইচ্ছা 10 টাকা দিয়ে কিনো তুমি যে আমি তো তোর লাইক করি দেয় তার চেয়ে বেশি লাইক করতে কিনা বুঝলে না আমি দায়িত্ব অনেক বাইরে গেছে আমি বললাম খানিকক্ষণ আগে তোমাদের দেখি তোমাদের অধীনস্থ এই করবো তুমি যতক্ষণই কাজ করবো তাড়াতাড়ি করবো তুমি তোমার দায়িত্বশীল হবো তাড়াতাড়ি দায়িত্বশীল হবো তুমি ঢিল হইবা তার ঢিল হইব হবেই হবে বুঝবো আর না বুঝবো এটা সাবকনসিয়াস এটা চিন্তা করে না এমনি হবে তুমি সাহসী হইবা দেখবো তোমার ইয়েরাও সাহসী হচ্ছে তুমি ভিড় হইবা তোমার ফলোয়াররা সব ভিড় হয়েছে তুমি ভিড়ু তোমার ফলোয়াররা সাহসী হবে না আর তুমি দুর্জয় সাহসী তোমার ফলোয়ারের ভিড়ু হবে না দেখবা আজ না হয় কাল তার তোমার মতো সাহসী দেবে তুমি মোটটা কি হবা তোমার ফলোয়ারের মোটটা কি দেবো মোট কথা দায়িত্ব অপরিসীম দায়িত্ব আর তাদের প্রত্যেকের জন্য তোমাদের জব দিতে ভালো লাগে প্রত্যেকের জন্য খবর রাখবা কি অসুখ পড়লো না পড়লো কার কি বিপদ হয়েছে কার কি অসুবিধা হয়েছে সবার খবর রাখবা
যাইবা, দেখবা, অসুবিধার বন্ধুত্ব করবা। তোমার চিলড্রেন, তোমার সন্তানদের মতো করে রাখবা, তোমার আন্ডারে যারা আছে দরকারে শাসন করবা, দরকারে আদর করবা। বললাম লোহার মতো শক্ত, ফুলের মতো নরম। এই যে যেটা বলতেছে এই যে আলো, তৌহিদের যে আলো তোমার পাইছ, যেখানে পরশ ছড়ায় দাও। আমার কাছে অনেকে আসে, যেমন যেমন চাকরি পেয়েছি বাইরে, যেমন যে আবার ইচ্ছা করে না, এমন যাও কামাজ থেকে হইলে যাও, যেখানে যাইবে সেখানে আলো জ্বালাইবে, যেখানে যাবে ওখানে আলো জ্বালাইবে। তোমার তোমার যারা মুজাহিদ মুমিন হয়েছ, তার প্রত্যেকে একটা করে নূর, একটা করে আলো জ্বালাবে, যেখানে যাবে সেখানে আলো জ্বালাইবে। তোমার প্রত্যেকে একটা করে আলো শিখা, প্রত্যেকে তারা মুমিন হয়েছ, জেনে রাখো এটা, একদম শিওর জেনে রাখো। প্রত্যেক একটা করে আলো, নূর, শিখা একটা করে, যেখানে যাবে আলো ওখানে লাগিয়ে দেবে আলো। কোরআন পড়তেছে, তা একটা আয়াত সূরা ইসের তওবার যে 33 নম্বরের আয়াতের আগের আয়াতটা, যে আমি মানে মুশরিকরা চায় না, তারা খুদি আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, আমি একে উদ্ভাসিত করবই যদিও মুশরিকরা অপছন্দ করবে। এই আয়াতটা পড়ে আমি বুঝি নাই যে নূরটা কি। তা আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ আমাকে বুঝায় দেন যে নূরটা কি, এনিহাও বুঝায় দেন। তা এটা বললে আমি ঘুমাইছি, তো স্বপ্নে দেখলাম যে একটা ফ্ল্যাগের মতো সবুজ একটা মখমলের পর্দা, তার উপরে আরবিতে লেখা, যে আরবিটা আমি পড়তে পারছি কিনা মনে নেই, যতটুকু ইন্নাল মুমিনুন নূর আল্লাহ। হ্যাঁ, নিচে মিনিংটা বুঝলাম যে মুমিনরাই আল্লাহর নূর। তার সম্বন্ধে কনসেপ্ট আকিদা থেকে শুরু করে ডাউন টু সালাহ পর্যন্ত প্রত্যেকটা বলি। কিন্তু এটা সত্য না, কি রকম কেন আমি একেবারে বুঝতে পারি না, অসম্ভব লাগে। এই হিজুর তহিদ যখন আমি আস্তে আস্তে আমার ছোটবেলা থেকে বুঝেছিল কি রে, এটা কি, এটা ব্যাপারটা কি, মানে না, মানে কেউ লাগে ঠিক না। হইতে হইতে এই আজকে এক জিনিস, কালকে এক জিনিস, পরশু এক জিনিস, বুঝতে 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 একটা সময় আসলো যখন আমি কনভিন্স হয়ে গেলাম যে দেখতেছি যে দুনিয়াতে ইসলামটা এই যে আল্লাহর ইসলাম না, কনভিন্স হয়ে গেলাম, বুঝলেন না, বোধে এসে গেল না, এটা না, এটা হইতে পারে না। এইটা যখন একটা ধরতে গেলে বলতে পারা যায় যে ওই স্টেজে ওই সময় আজ থেকে ধরো 20 বছর না তারও বেশি 30 বছর আগে দিন জানার মতো পরিষ্কার হয়ে গেল এটা না, এইটা তখন মনে হয় যে করি কি করবো, করা কি। এবং এও বুঝলাম যে আমি যে ইসলামটা আমার সামনে আল্লাহ দেখলাম, আমি এদের মধ্যে বলতে যাই আমরা অবস্থা কি দাঁড়াব, এই যে এখন যেটা আছে মসজিদ দাঁড়িয়ে, তখন তো আমি এত চিন্তা করি নাই, আমি জানিও না, মসজিদে দাঁড়িয়ে বলি যে কি করতেছো না, তো এই যেটা কি অবস্থা, আমার দৌড়িয়ে মানে করি, এটা পারব না, আমিও বিনা রসুন বলতে গেলাম কি লেখক, আমি লেখকও না এটা শিকার সম্বন্ধে একটা বই ছাড়া আমার কোনো লেখা নেই, এখানে আর কোনো পথ নাই। আল্লাহ জিজ্ঞেস করে তুমি এত ক্লিয়ারলি যদি বুঝে থাকো, এত পরিষ্কারভাবে যদি বুঝে থাকো, তুমি কি মানুষকে কেন বল নাই, তখন আমি কি যাবো, তো অনেক ভাবে চিন্তা ঠিক করলাম একটা বই লিখি, না হয় যা মন চাই
আলোকে লিখবাম না তো, আমি সাহিত্যিক না। যাই হোক, আল্লাহর কবুত আল্লাহ, এই বিষয়টা আমি লেখা পারি নাই। তোমার ইয়ে গো, এই বাদরে তোমার বান্দাকে জানে দিচ্ছি যে দেখো এই তো পথ না, এই যে ইসলাম 76 লিখতাম। ওই যেমন লেখা হয় 2 মাস লেখা গেল না, আবার কয়েকদিন খুব লিখলাম, এইভাবে করতে করতে জানতে শেষ হল। কি করলাম, এবার আল্লাহর কইলামও যে আল্লাহ এই বই লেখা যদি আমি পাবলিশ করতে পারো, হাতে টাকাইব, পাবলিশ করে দিয়েই আমি মুক্তি পাস, আমার এখানে শেষ। এর বেশি আমার 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 সাধ্য নাই। সেই যে চরিত্র লাগবো এটা করতে আমার নাই, আমি এইটা দিয়ে তুমি এইটুকু দিয়ে আমার মাফ করে দিও, যে বুঝছিল বান্ধে এই যে করতে পারে এই তো মাফ করতে পারে। বুঝি করছিলাম যখন বইটা বাজার ছাড়লাম, প্রথমত কপি করে লিস্টই করলাম বইয়ের থেকে, এই বোর্ড থেকে, এডুকেশন বোর্ড থেকে কতটি কলেজ আছে দেশে, কতটি মাদ্রাসা আছে, কতটি স্কুল আছে, আইনা প্রত্যেক জায়গায় একটা মাদ্রাসা একটা স্কুল অ্যাট র্যান্ডাম, মানে এমনি জানি না কোনটা ভালো কোনটা খারাপ, ঠিকানা জোগাড় করে সব প্যাক করে ডিসপাচ করে পাঠা দেবে। যেদিনকে সব শেষ হয়ে গেলো গিয়া আল্লাহ করলাম, আল্লাহ মাফ, যদি আমি গ্রহণ করো, আল্লাহ তুমি এটা নাও, নিয়ে আমার মাফ করে। তখন বুঝি নাই আল্লাহ মঞ্জুর করে নাই, মঞ্জুর করে নাই, তখন বুঝি নাই কেমনে 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 আস্তে 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 জোর করে হিমুক্ত হয়ে কল করে পড়ে। বসে আমরা আলাপ করতাম, লোকজন আসতো, বাড়িতে গেলে একটা আল্লাহ একটা পজিশন আছে একটা আল্লাহ নামে, লোকজন আসতো, কত কইতে হইতে কইতে কইতে কথা ছয়টা আমি বলতো যে আজব কথা বলছি। কিছু লোক দিয়ে কিছু মলানা মৌলবী নিয়ে এলো, শুনে শুনে বলার তো দেখি ইসলামের বিরুদ্ধে কথা কইতে লাগে, ইসলামী না এটা, ঠিক লাগলো, শুনলো, শুনতে শুনতে একদিনই মনে মাঝে মাঝেই আমার বলতো যে তো ঘরে বসে পড়ার কথা না, তখন 96 আগে, তো আব্বা আমার আগে 90-তে, 96 আমার দাদা বলে। তো 96-এ তার আগে আমার কথা শুনে হুলস্থুল লাগে ই করতে হবে, তখন বই পারে না তো, এটাকে সাংগঠনিকভাবে প্রচার করতে হবে। আমি বলি না, আমার সাথে আল্লাহ কথা অন্য, আমি খালি বই এসছি, বইটা বেড়াই, বইটা বেড়াই, বাস আমি মুক্ত। তারপরে জোর করে একদিন এমন প্রশ্ন হলো, গঠন করে হইলো, দাম তুলে এই করতে হই দিয়ে ও আমি তাড়াতাড়ি করে ওই 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 যে মল্লা আমরা নিয়ে এসবো না, তার মানে 2-1টা তা হয়ে গেছে গা, বুঝছে যে তো সত্যি কথা কেউ নিচ্ছে, আমরা তো কোথায় আছি। মৌলা ইব্রাহিম ওনকে সিনিয়র মাদ্রাসার করটিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল, খুব বড় আলের ডিস্ট্রিক্টের মধ্যে লোকজন রেই করে। এরকম যে আমির একটা পিসাব আছেন, বিরাট পিসাব, লাখ লাখ পুলিশ আছে, ওই বলতো উনি আসলে জোট উঠছিল বেশি, পিসাবের জোট আছে সবচেয়ে বেশি। না আপনি বুঝতেছেন এটাকে সাংগঠনিকভাবে মানুষের মধ্যে প্রচার করতে হবে, আপনি না দেখেন আমার কামড়ে না, আমি এড়িয়ে গেতাম, ওই যে যাইতে পারলাম না, এত লোক এমন করলো, করে ফেলবো করে, ঠিক আছে প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব, আপনি আমির, পিসাব, আপনি প্রধান উপদেষ্টা, তারপরে অমুক 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 করে যেতে পারত কমিটমেন্ট করছে। 2 বছরের মতো বেরো গিয়ে কোনো প্রোগ্রেস নেই। আমি যখন যাই, মিটিং বসে, অনেক কথা হয়, ইয়ে হয়, বারোটা নাকি তোমার। তো আমি গেলে মাঝে মাঝে বলতো যে
প্রোগ্রেস হচ্ছে না, আপনি তোমরা করবো, আমার কি, আমি সেরকম নাই। ও আমার নাম শুনলো কি প্রতিষ্ঠাতা, ওই ডাকতে পারলাম না। আমার বাড়িতে বসে হইতেছে আমি, আমার কথাতে এটা হয়েছে, আমার প্রতিষ্ঠাতা নামটা আমি আর না করতে পারলাম না। হ্যাঁ, প্রতিষ্ঠান হইল। তারপরে ধরা পড়লো, একবার গেছি আমি, এটা কখন বলি 95-এ 93-তে হইল ওইটা। 95-এ জানুয়ারি মাসে গেছি, সবাই মিলে আবারই করলো, দেখেন কোনো প্রোগ্রেস হচ্ছে না। কারণ এই প্রিন্সিপাল সাহেব নানান কাজে ব্যস্ত, মাদ্রাসায় আছে, তারপরে পলিটিক্সও করে, টাকালে এই করে, প্রশাসন করে, একটা ওইদের তসলিমা নাসরিনের প্রশাসন এগুলো করে। উনি কাজ করেন না বেশি, বিশ্বাস খুব একেবারে মানুষের মধ্যে খুব প্রচার করে বিশ্বাস। আমরা সাজেস্ট করি এটা উল্টিয়ে দেন, মানে ওনারে আমির করে দেন, এনারে উপদেষ্টা করে দেন। আমি ঠিক আছে, তো বলি চাও করো গা, কিন্তু আমাদের প্রতিষ্ঠা আপনি করে দেন। আমি ঠিক আছে, মানে আমার এই দুটোর উপরে কোনো নাই, ইন্টারেস্ট নাই, মানে করছি তো করে করুক। আমার আমি বলেছি আমার বই কয়বারে। তারপর আমি ঠিক আছে, তো তাহলে এক কাজ করা যায়, ওই আর কি বারবার এক কথা, আমি কর্মসূচি নেই। প্রথম যেদিন মানে এটা ফরমেশন হইলো, সেদিনই কথা হলো কর্মসূচি। আমি কর্মসূচি দেখা যাবো নি করে, তাহলে চিন্তা ভাবনা করে একটা করা যাবে। তারপর থেকে যখন যাই, লিডিং যারা আছে, মাসুম, ইয়ে হ্যাঁ, মদলি, খালি ওই কথা কর্মসূচি দেয়, লোকে হাসে, লোকে কি হে তোমার সংগঠন বানিয়েছে, কর্মসূচি নাই। আমার কথা তো ঠিকই, কিন্তু কর্মসূচি আমি জানি না তো। আল্লাহ যে দিনটা আমার বুঝাইছেন মেহরবানি করে, আর আমার রাহমিন এইটা সত্য দিলে বুঝছি, তোমাকে বলছি, তোমরা অ্যাকসেপ্ট করছো। কর্মসূচি কী হবো আমি জানি না, আর নো আইডিয়া, মানে কি সময় তো আইডিয়া নেই আমার, আসলেই নাই। ধরে যেতে অনেক করে। এইবার এই জানুয়ারি মাসে গেলাম না, জানুয়ারি মাসে সবচেয়ে মিলে বললো, আপনি দিলেনই না, আপনার করে পাইলামই না, তাহলে এক কাজ করি,